যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য পুরো অঞ্চল দোজখে পরিণত হবে, জানালেন ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। লেবাননে ইসরায়েলি সেনা নিহত। 48 ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের উপর নরক নেমে আসবে, বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ইরানের অভিযান চালাতে অস্বীকৃতি মার্কিন সামরিক বাহিনীর 12 শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য পুরো অঞ্চল দোজখে পরিণত হবে, বললেন ইরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চল জুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে। ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, যদি আগ্রাসন বৃদ্ধি পায় তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারাই ডুবে মরবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে 48 ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানের নরক নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প পোস্টে লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হুরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিনের সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে, এখন হাতে আছে মাত্র 48 ঘণ্টা। এরপরই তাদের উপর নরক নেমে আসবে। ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলের তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের 2টি ক্লাস্টার ওয়ারহেড আঘাত এনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। শনিবার 4 এপ্রিল সকালে এই হামলায় ওই ঘাটের পাশের একটি পার্কিং লট এবং নিকটবর্তী একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় 50 বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এদিকে রামাত গানে ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেডের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে কয়েকটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম MDA জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতরের বাসিন্দাদের আটকে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। লেবাননে ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘটিত সম্মুখ যুদ্ধের ইসরায়েলি একজন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, নিহত সেনা সদস্যর কমান্ডো ব্রিগেডের সদস্য ছিলেন। তার নাম গাই লুডার, বয়স 21 বছর। 48 ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের উপর নরক নেমে আসবে, জানালেন ট্রাম্প। আগামী 48 ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো এবং হুরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 শর্ত মানতে ব্যর্থ হলে ইরানের নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের। শনিবার 4 এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ওই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে, 48 ঘণ্টার মধ্যে তাদের উপর নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তিতে না আসে এবং হুরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি এর আগে ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন 14 দফা পরিকল্পনা মেনে চলার জন্য। তবে একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়, কারণ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেই তিনি দাবি করেন। ইরানে অভিযান চালাতে অস্বীকৃতি মার্কিন সামরিক বাহিনীর, 12 শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিয়েছিলেন তা মানতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল এই নির্দেশ অমান্য করায় হোয়াইট হাউস ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান সহ 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা বলে মনে করা হচ্ছে।
জেনারেলদের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটা কি অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে আইনি অবস্থান নেয়া, নাকি বেসামরিক নেতৃত্বের প্রতি সামরিক বাহিনীর অবাধ্যতার প্রকাশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।